হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা আর আমরা চললাম ঠাকুর দেখতে। আর আজ হচ্ছে দশমী, তো এতদিন বৃষ্টির কারণে আমরা কোথাও যেতে পারিনি, তো সেটার কারণেই আজকে আমরা বেরিয়ে পড়েছি। এই বেরোবো ঠাকুর দেখতে। আর এই দেখো, এটা আমার শাশুড়ি মা, আর এই যে দেখতে পাচ্ছ এদিকে, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আর এটাকে তো সবাই চেনো, উচ্চ সোনা। আর এই দেখো, মা গেটে চাবি লাগাচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়বো। আর আমাকে কেমন দেখতে লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বলতে বলতে এই দেখো পৌঁছে গেলাম মণ্ডপে। ফার্স্ট এটা দিয়ে ঠাকুর দেখা শুরু হলো, তো তোমরাও দেখে নাও, প্রতিমা দর্শন করে নাও। আর চলো দেখতে থাকো।
দেখি কিছু খাই তো খাবো, আর বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আর এই যে দেখো, এটা হচ্ছে আরেকটা মন্দির। এটা তো বন্ধুরা, এটা হচ্ছে লাস্ট ঠাকুর দেখা। এরপরে আমরা বাড়ি চলে গেছিলাম। আর বন্ধুরা কি বলবো, এই বছর পুজো আমার একদম ভালো কাটেনি, আর বাড়িতেও আমি টাইম পাইনি, একদমই টাইম পাইনি। তো সেটার কারণে তোমাদের সঙ্গে ব্লগে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি। ঠিকঠাকই আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে যে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো কিচ্ছু ক্যামেরা করতে পারিনি। আর আমার তো ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, তো নিজে নিজে কাজ করব না কি ক্যামেরা ধরবো, তো সেটার কারণে কিচ্ছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। আর বন্ধুরা, তো পুজোতে কিচ্ছু মজা করিনি, কিচ্ছু কেনাকাটাও করিনি। মেলাতে তো যেতেই পারিনি, প্রচণ্ড কাদা, শুধু ঠাকুর দেখেছি, তাও দুপুরবেলায় গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, মন খারাপ করে লাভ নেই, চলো এখন চলে যাই আজকের তোমাদের দেখাই আজকের ব্লগে। তো আজ থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর রেগুলার তোমাদের ভিডিও দেখার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, চলো এবার, কালকেই তো মানে আজ হচ্ছে শনিবার, তো কাল হচ্ছে রবিবার, রবিবারেই তো কোজাগরী লক্ষ্মী পূজা, তো সেটার প্রিপারেশনেই আমরা নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর এইদিকে দেখো বন্ধুরা, মা আর মাসি আমাদের ঘরটাকে ঝকঝকে তকতকে করে তুলছে। তো এখন ঘরটাকে ঘরটাকে পরিষ্কার, মানে এটাকে হচ্ছে দেখো কি সুন্দরভাবে মাসি ডিজাইন করছে। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি। তো দেখো বন্ধুরা, কি সুন্দর ডিজাইন করে দিচ্ছে, আমাদের ঘরটাকে সুন্দর করে তুলছে। তো এটা হচ্ছে মাসি, আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে মা। তো আমি ওদের কিচ্ছু হেল্প করে দিইনি। আর এই দেখো বন্ধুরা, দেওয়ালটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখান সেখান একটু একটু কাদা লেগে আছে। ওখানটা হচ্ছে আর কি, এটাকে বলে রিপেয়ারিং, একটু একটু ওখানটায় ফেটে গেছে, কোনো জায়গায় মাটি ঝরে গেছে। তো এই মাটি দিয়ে এরপর এটাকে করতে হবে, মানে এই যে চোঁচ দিতে হবে। তো দেখো, এদিকে এই পাশটা মা করছে আর ওই পাশটা মাসি করছে, আর আমি বসে বসে ওদের দেখছি, গল্প করছি, ক্যামেরা করছি। কি করব, আমি তো কিছু হেল্প করতে পারছি না, বেটুর সাথে তো একজনকে লাগবেই। তো সেটার কারণে মায়ে বলল যে তুমি বেটুকে দেখো, আর আমরা দুজন মিলে করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে কাজটা। তো যাই হোক বন্ধুরা, চলো তোমরা দেখতে থাকো আর কি করি, আর যা যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও কাল তো আসছেই পুজো স্পেশাল ব্লগ। তো বন্ধুরা দেখো, তোমরা অনেকটাই হয়ে এসেছে, তো আর একটুখানি বাকি আছে। আজকে আর মা মাসিরা কমপ্লিট করতে পারছে না, সন্ধ্যা হয়ে এসেছে, তো স্নানও করতে হবে, তো সেটার কারণে আজকে আর হবে না, এই পর্যন্তই কাল হবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখন মোয়া বানাতে। তো এই দেখো, আর এই দেখো বন্ধুরা, ফার্স্টেই আমি এই খইটাকে আমি গরম করে নিচ্ছি। এটাকে শুকনো খোলায় গরম করে ভেজে নেব।
গরম করা হয়ে গেছে। এবার এই খইগুলোকে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গুড়। তো গুড়টাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেব। আর যতক্ষণ এটা একবারে চিটচিট আঠালোর মতো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে গরম করতেই থাকবো আর নাড়াতে থাকবো, নাই তো তলে বসে যাবে। তো এই দেখো বন্ধুরা, সুন্দর হয়ে এসেছে আর 1 মিনিট হলেই হয়ে যাবে। তো এরপরে এর মধ্যে একে একে যে খইগুলো আমি ভেজে রেখেছি, গরম করে রেখেছি, সেই খইগুলো একে একে অ্যাড করে দেব। একদম রেডি। আর এদিকে দেখো আমি অ্যাড করে দিয়েছি খই। এবার হাতের মধ্যে ঘি মেখে নিয়েছি, তোমরা দেখতেই পেলে আমি হাতের মধ্যে ভালো করে ঘি মেখে নিয়ে একে একে করে সব মোয়াগুলোকে করে নেব। তো তোমরা দেখো বন্ধুরা কেমন করে করছি আমি, আর কেমন হয়ে লাগলো তোমাদের আমার এই রেসিপিটি। অত ডিটেলসে দেখাইনি, তবু যতটুকু পেরেছি একটু দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি হাতের মধ্যেই চটকে নিয়েছি হচ্ছে এলাচ। আর এইদিকে চিনির সঙ্গে নারকেল ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে থেতলে মিশিয়ে নিচ্ছি। আর এখন বানাচ্ছি আমি নারকেল নাড়ু। তো চলো তোমরা দেখো আমি কেমনভাবে নারকেল নাড়ু বানাই। আর দেখো সুন্দর করে মেশানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে চাপিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যতক্ষণ না আঠালো আঠালো ভাব হয়ে যায়। তো এই দেখো বন্ধুরা, আমার অনেক হয়ে গেছে, এখন মোয়া বানাবো। তো এই যে দেখো থালাতে ঢেলে নিয়েছি আর প্রচণ্ড গরম, আর গরম গরমই আমি বানাবো। আর এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে মুচমুচে ভাব হয়ে যায়। আমি একটু ফার্স্টে নিয়েছিলাম অল্প আলাদা জায়গায় রেখে, দেখলাম যে হচ্ছে না, একদম মুচমুচে হয়ে যাচ্ছে। তো সেটার কারণে এরকমভাবে আমি এখন বানিয়ে নেব। আর প্রচণ্ড গরম লাগছে, তো সেটার কারণেই আমি দুটো হাতে ধরে দেখছি। বন্ধুরা প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড করো না। তো এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার নারকেল নাড়ু। তো দুটোরই চিনিরই, কিন্তু 2 ধরনের দেখতে। তার কারণ হচ্ছে ফার্স্টে আমি করছিলাম ভেঙে ভেঙে যাচ্ছে, তখন আর একটু ডিপ করে করলাম, তারপরে দেখছি এই যে ভীষণ সুন্দর হয়েছে। এই যে ফেললাম, ভাঙল না। আর এইটা একটু কমজোর আছে। তো যাই হোক, চলো জারে সেজে নিই।